প্রাণ প্রতিষ্ঠার সময় কিন্তু ইন্দ্রযোগা এবং বল্লভকরণ অ্যাক্টিভেট ছিল এবং দিনটা ছিল শুক্লপক্ষের দ্বাদশী তিথি। নাম্বার 22কে কিন্তু আমরা বলি একটা মাস্টার নাম্বার, যে নাম্বারের ক্ষমতা রয়েছে স্বপ্নকে বাস্তব করার। তাহলে কি সেই সিক্রেট বা কি সেই রহস্য যার কারণে এই 22শে জানুয়ারি 2024কেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য নির্বাচিত করা হয়েছিল? চলুন দেখে নেওয়া যাক। মুখ কর কঞ্জপদ কঞ্জারুণম শ্রীরামচন্দ্র কৃপালু ভজুমন হরণ ভব ভয়দারুণম। ইতিহাসে কিছু কিছু দিন থাকে যে দিনগুলোর কিন্তু নিজস্ব ঐতিহাসিক মাহাত্ম্য থাকে। এরকমই একটা দিন হলো 22শে জানুয়ারি 2024। আমরা সবাই জানি এই দিনে হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী মানুষদের 500 বছরের যে স্বপ্ন, সেই স্বপ্নের কিন্তু বাস্তব রূপ ধারণ করেছে। এই দিনে আমাদের অযোধ্যাতে রাম মন্দির বা রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে এই যে পার্টিকুলার যে ডেট 22শে জানুয়ারি 2024, এই ডেটটার কি মাহাত্ম্য, কেন নির্দিষ্ট করে এই দিনটাকেই সিলেক্ট করা হলো রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। বন্ধুরা, আমি যেহেতু একজন নিউমোলজিস্ট, একজন অ্যাস্ট্রোনিউমোলজিস্ট, তো আমার কাজ যে কোনো জিনিসকে নিউমোলজিক্যালি অ্যানালাইসিস করা। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে এই 22শে জানুয়ারি 2024 এই দিনটার কি মাহাত্ম্য রয়েছে, বোথ নিউমোলজিক্যালি, অ্যাস্ট্রোলজিক্যালি, এবং কেন পার্টিকুলারলি এই দিনটাকেই সিলেক্ট করা হয়েছিল আমাদের ভগবান রাম তথা রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। ভিডিওতে এগোনোর আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও এই চ্যানেলটাকে, যেটা কিনা আগে ছিল অকাল বন্ধু, আজকে এই ভিডিও থেকে এই চ্যানেলের নাম আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার নিজের নামে এই চ্যানেলের নাম আমি কনভার্ট করে দিয়েছি। এই চ্যানেলের নাম এখন প্রসূন দে। আপনারা সবাই জানেন যে নিজের নামে চ্যানেল হলে আমার যারা সাবস্ক্রাইবার, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটাকে আপনারা ভালোবাসেন এবং চ্যানেলের কন্টেন্টকে পছন্দ করেন, আপনাদের সঙ্গে আমার যে কানেকশান, সেই কানেকশানটা আরও বেশি নিবিড় করা যেতে পারে। এবং আমি জানি যে বেশ কিছুদিন আমার চ্যানেলে ভিডিও অনিয়মিত আসছিল, এর কারণটাই হচ্ছে আমার একটু শারীরিক অসুস্থতা, একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের কারণে কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি। যাই হোক, চেষ্টা করবো এবার থেকে অন্তত রেগুলারলি ভিডিও আপলোড করার। তো একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলের সমস্ত ইন্টারেস্টিং ভিডিও আপনাদের টাইম লাইনে সর্বপ্রথম পৌঁছায়। তো চলুন আলোচনা করা যাক যে কেন এই 22শে জানুয়ারি 2024 এই ডেটটার কি মাহাত্ম্য। তো যদি আমি এই পুরো ডেটটাকে দেখি, 22/1/2024, এই ডেটের বার্থ নাম্বার হচ্ছে 4 এবং এর ডেস্টিনি নাম্বার কিন্তু 4। আশা করি আপনারা বার্থ এবং ডেস্টিনি নাম্বার দুটোই বার করা আপনারা জানেন। এখন যে সমস্ত এন্টিটি, এক্ষেত্রে আমরা যদি ভারতবর্ষের ক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট করি, যে ভারতবর্ষের সমগ্র ভারতের ক্ষেত্রে 4 এবং 4 এই যে ডেটটা, এর মাহাত্ম্য কিন্তু একটা এমন ডেট যে ডেটে যে কোনো ধরনের রেভলিউশনারি চেঞ্জ কিন্তু এই ডেটে হতে পারে। তার মানে একটা বৈপ্লবিক পরিবর্তন। আশা করি আপনারা রিলেট করতে পারছেন এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে। তার কারণ এই যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, যেটা 22শে জানুয়ারি 2024 এই ডেটে আমরা দেখতে পেরেছি, যেটা সমগ্র বিশ্বের মানুষ, কোটি কোটি মানুষ, ভক্তরা যারা দেখেছেন, এর পিছনের যে সংঘর্ষের কাহিনী, এর পিছনের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু বহু পুরনো, বহু যুগ, বহু বছরের সংঘর্ষ, স্ট্রাগলের পরে কিন্তু আজকে এই রাম মন্দির আমরা পেয়েছি। অ্যাস্ট্রোলজি, নিউমোলজি এবং পঞ্চাঙ্গ অনুসারে যদি এই দিনটাকে আমরা দেখি, তাহলে এই দিনের যে রুলার, এই দিনের রুলার ছিল চন্দ্র। চন্দ্র কোথায় বিরাজমান ছিল না, চন্দ্র ছিল মৃগশিরা নক্ষত্র, যার রুলার প্ল্যানেট আবার মার্স বা মঙ্গল। প্রাণ প্রতিষ্ঠার সময় ইন্দ্রযোগ এবং বল্লভকরণ এই দুটো যোগ কিন্তু অ্যাক্টিভেট ছিল। তো ইন এ নাটশেল যদি আমি ব্যাপারটাকে দেখি আমরা, তাও এই যে মুহূর্তটা, যে মুহূর্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, সেই মুহূর্তটা কিন্তু এমন একটা মুহূর্ত, পুরাণকালে যে সময় ভগবান শ্রী রামচন্দ্রের জন্মগ্রহণ হয়েছিল, সেই সময় কিন্তু এই যে যোগ, এই যে তিথি, এই সব কিছু কিন্তু অ্যাক্টিভেট ছিল। অভিজিৎ মুহূর্ত, যেটাকে অনেক শাস্ত্র মতে অনেকেই বলছেন অভিজিৎ মুহূর্ত, যে সময় ভগবান রাম স্বয়ং জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয়, যদি নিউমোলজিক্যালি আমি ব্যাপারটাকে দেখি, তাহলে আগেই আমি বলেছিলাম
যে 22শে জানুয়ারি 2024-এর বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বার দুটোই কিন্তু 4, যার ক্ষমতা হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন। দ্বিতীয় নাম্বার 22 আমরা সবাই জানি একটা মাস্টার নাম্বার এবং এই নাম্বারের একটা সৃজনশীল ক্ষমতা রয়েছে এবং এই নাম্বার হচ্ছে ইটসেলফ এ অ্যাকশন ওরিয়েন্টেড নাম্বার, যার ক্ষমতা রয়েছে স্বপ্নকে বাস্তব করার। এবং যেটা আমরা দেখেছি, যেটা অযোধ্যাতে 22 তারিখে হয়েছে, 500 বছরের পুরনো যে লালন করা যে স্বপ্ন, সমগ্র ভারতবাসী তথা সমগ্র বিশ্বের হিন্দু ধর্মাবলম্বী মানুষ, সনাতন ধর্মাবলম্বী মানুষদের যে স্বপ্ন, পরে প্রচুর স্ট্রাগল এবং প্রচুর সংঘর্ষের পরে কিন্তু রামলালা তার নিজের জন্মস্থান ফিরে পেয়েছেন। আমি কোনো রকম কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, বাট আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে নাম্বার 22 এই ডেটটার কী মাহাত্ম্য। নাম্বার 22কে আরও একরকমভাবেও আমরা ব্যাখ্যা করতে পারি। এই নাম্বারটা কিন্তু একটা অ্যাঞ্জেল নাম্বারও বটে। প্রকৃতিতে এই নাম্বারের দ্বারা কিন্তু ব্যালেন্স, হারমোনি, অ্যাবান্ডেন্স এইগুলোর কিন্তু সৃষ্টি হয় এবং অবশ্যই যার সেন্টারে থাকে ভগবান বা স্পিরিচুয়ালিটি। এবং যদি এই নাম্বার বা এই ডেটটার হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আমরা বিচার করি, তাহলে আগামী শত শত বছরের পরেও কিন্তু জানুয়ারি 22, এই 22 যে ডেটটা, 22 তারিখ, এই 22 তারিখ ডেটটার কিন্তু একটা ইন্টারন্যাশনাল সিগনিফিকেন্স থাকবে এবং আগামী দিনে সমগ্র বিশ্বের মানুষ কিন্তু এই ডেটটাকে সেলিব্রেট করবে অ্যাজ দ্য নিউ বার্থ অফ দ্য কান্ট্রি ভারত। আগামী দিনে মানুষ ধার্মিকতা এবং ধর্মের পথে এক নতুন উত্থান প্রত্যক্ষ করবে এবং যেগুলো আমাদের ভারতবর্ষের বৌদ্ধিক ঐতিহ্য এবং আধ্যাত্মিকতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সক্রিয় আগ্রহ প্রকাশ করবে এবং অবশ্যই যেগুলো আমাদেরকে অ্যাজ এ ভারতবাসী সমগ্র বিশ্বে পরিচিতি দেবে এবং ভারতবর্ষকে সমগ্র বিশ্বে আলোকিত করবে। রাম মন্দিরের প্রতিষ্ঠার সঙ্গে যে অর্থনৈতিক তাৎপর্য, সেটাও কিন্তু অনস্বীকার্য। তার কারণ রাম মন্দিরের প্রতিষ্ঠার সাথে সাথে সমগ্র ভারতবাসীর মনে যে ধার্মিক আগ্রহ, স্পিরিচুয়ালিটির প্রতি আগ্রহ, আধ্যাত্মিক পর্যটন, যোগা, স্পিরিচুয়ালিটি এবং অবশ্যই স্পিরিচুয়াল ট্যুরিজম, এই প্রত্যেকটা বিষয়ে যে মানুষের প্রতি আগ্রহ, যেরকম ধরুন আধ্যাত্মিক পর্যটন, খুব রিসেন্টলি কিছু রিপোর্ট পাবলিশ হয়েছে যেখানে দেখা গেছে যে জাস্ট লাস্ট এই রাম মন্দির উদ্বোধনের ঠিক 1-1.5 মাস আগে থেকে অযোধ্যা ধামের যে সার্চ, গুগলের সার্চ, সেটা কিন্তু প্রায় 500 থেকে 600 গুণ বেড়ে গেছে এবং বেশ কিছু পর্যটন কোম্পানি এই রিপোর্টও রিভিল করেছে যে পরিমাণ পর্যটক গোয়াতে যাচ্ছেন, যে পরিমাণ পর্যটক গোয়ার হোটেল বুকিং করছেন, তার থেকে প্রায় 1.5 থেকে দুগুণ মানুষ কিন্তু আগ্রহ প্রকাশ করছেন অযোধ্যা এবং তৎসংলগ্ন যে সমস্ত আধ্যাত্মিক জায়গাগুলো রয়েছে সেই জায়গায় যাওয়ার জন্য বা সেই জায়গায় হোটেল বুক করার জন্য। তো রাম মন্দির প্রতিষ্ঠার সাথে সাথে যে অর্থনৈতিক যে চেঞ্জেসগুলো যেগুলো আমাদের আসতে চলেছে, সেগুলো কিন্তু অন্যান্য রাজ্যগুলোকেও উৎসাহ করবে। এই যে মানুষের মধ্যে ধর্মের চেতনা, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার চেতনা, সেই জিনিসগুলোকে বাড়িয়ে সেইগুলোকে অর্থনৈতিকভাবে কিভাবে সেখান থেকে মানুষ লাভান্বিত হতে পারে। ইন এ নাটসেল এই দিনটা আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, ধার্মিক জাগরণ, ইকোনমি, ভারতবর্ষের হিন্দু ধর্ম বা ভারতবর্ষের ধার্মিক সংস্কৃতি, ভারতবর্ষের রিচ কালচার, প্রত্যেকটার বিষয়ে যে চেতনা, সেই চেতনাকে মানুষের মনে জাগ্রত করতে কিন্তু প্রচণ্ড সাহায্য করেছে। আমি প্রথমেই বলেছিলাম 22 ইজ আ মাস্টার বিল্ডার নাম্বার, যার ক্ষমতা রয়েছে স্বপ্নকে বাস্তবে কনভার্ট করার এবং সেটাই কিন্তু হয়েছে। এবং আমরা আশা করছি আমরা আগামী দিনে একটা স্ট্রং ভারতবর্ষ, যে ভারতবর্ষকে সত্যিকারের তুলনা করা যেতে পারে রাম রাজত্বের সাথে, সেই ধরনের ভারতবর্ষ আমরা দেখতে চলেছি।